মহিলার চুল থেকে হঠাৎ কালো তরল বের হতে শুরু করল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, আর যখন তার চুল সবুজ হয়ে গেল তখন তারা বুঝে সে একজন মিউট্যান্ট। সেই মুহূর্ত থেকেই মানুষ তার প্রতি আচরণ বদলে ফেল, আর প্রহরীরা অন্যদের তার উপর নির্যাতনকে উপেক্ষা করতে শুরু করল। কারাগারের জীবন ছিল শ্বাসরুদ্ধকর। সে নিজের ক্ষমতা ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু গলায় থাকা কলারটি সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে দিল, আর তীব্র বৈদ্যুতিক শোকে সে অজ্ঞান হয়ে পড়ল। চারপাশের লোকেরা তখন তাকে নিয়ে হাসাহাসি করল। এই বিশেষ কলারগুলো এমনভাবে বানানো ছিল যে মিউট্যান্টরা যখনই তাদের ক্ষমতা ব্যবহার করতে চাইত সঙ্গে সঙ্গে তাদের শক দেওয়া হতো। তবুও সে হাল ছাড়েনি, তার অনাগত সন্তানের জন্য সে পালানোর সংকল্প নিয়েছিল। কিন্তু তখন কারাগারের নারী গ্যাং নেত্রী তাকে টার্গেট করে নির্যাতন শুরু করল। মহিলা শান্তিতে থাকতে চেয়েছিল, কিন্তু অত্যাচারী থামল না, তার দল নিয়ে তাকে অপমান করল, এমনকি তার গর্বে লাথিও মারল। এবার নারীটি রেগে গেল। সে নিজের শক্তি জোর করে বের করে দিল, টেবিল উল্টে আক্রমণ করল নির্যাতনকারীর দিকে। কিন্তু যখন প্রহরীরা এল, তারা অপরাধীকে শাস্তি না দিয়ে বরং মহিলাকেই একাকী কারাবাসে পাঠান। অপমানের কথা মনে করে সে সবকিছু বাজি ধরল, দমন করা শক্তিকে মুক্ত করে দিল এবং লোহার দরজাটিকে ছিঁড়ে ফেল। কিন্তু এতটা শক্তি খরচ করে সে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ল। তার বিদ্রোহী স্বভাব দেখে প্রহরীরা সিদ্ধান্ত নিল তাকে অন্য কারাগারে পাঠানো হবে। সেখানে গিয়ে সে দেখল তার মতো অন্যান্য মিউট্যান্টদেরও ধরা হয়েছে এবং সবাইকে একটি প্লাস্টিকের ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে। পথে চলার সময় মহিলা ও তার সঙ্গীরা প্রহরীদের পরাস্ত করল, কিন্তু তার ক্ষমতা কেবল ধাতুর উপর কাজ করত। এই সম্পূর্ণ প্লাস্টিকের গাড়িতে সে অসহায় হয়ে পড়ল। ঠিক তখনই এক সঙ্গী ফিসফিস করে বলল, তার পায়ে 3টি ইস্পাতের পিন লুকানো আছে, তুমি এগুলো ব্যবহার করো। কি মহিলা সঙ্গে সঙ্গে পিনগুলো নিয়ন্ত্রণে আনো, প্রথমে হাতের বাঁধন ভাঙো, তারপর ট্রাকের দরজা খুলে ফেল। এভাবেই মিউট্যান্টরা সফলভাবে পালিয়ে গেল।